তো ইউএফ এর ক্যাপাসিটর আমরা বুঝতে পারছি, খারাপ হয়ে গেলে সেই তো ইউএফ দেওয়া যাবে। খারাপ হলে কি হবে, যে স্টেবিলিটি করেছিল সেটা স্টেবিলিটি করবে না, শর্ট হয়ে গেলে অ্যাডজাস্ট করে ফেলবে। যাই হোক, তাহলে আমরা কি দেখে বুঝবো? এই যে ক্যাপাসিটর আইকন দেখা যাচ্ছে, আর দেখে দেখা যাচ্ছে সি, সি দিয়ে কিছু বলছে। এখানে দেখো এইটার আইকনটা আলাদা না, এটা লেখাও আছে আর দিয়ে, ঠিক আছে? এখানে দেখো এটা বলছে সি, সি 2317, সি 2317টা কি কিসের আইকন? ক্যাপাসিটরের আইকন, আবার সি দিয়েও বলছে। এখানে দেখো দুটোই আমি লিখে দিয়েছি। সব জায়গায় ক্যাপাসিটর তো লিখবো না, শুধু সি লিখবো। তাহলে এই এখানে যেমন এই যে ক্যাপাসিটরের আইকন, এইদিকে যেমন এই যে আছে ক্যাপাসিটরের আইকন, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। তাহলে আমরা ক্যাপাসিটরের ভ্যালু কি বিষয় বিস্তারিত কি করে ডিসাইড করব? সিমেট্রিক ডায়াগ্রাম। এবারে আমরা ক্যাপাসিটর চিনব কি করে? মোবাইলের মধ্যে যত কম্পোনেন্ট আছে প্রত্যেকেরই কালারের একটা ভ্যালু রয়েছে, মানে কালার যে কি কালার সেই হিসেবে আমরা ডিসাইড করি জিনিসটা কি কালার দেখে। যদি এখানে এই জিনিসটা দেখি, দেখি ব্ল্যাক কালার, এর দুটো মাথায় দেখো দুটো পয়েন্টিং আছে, দেখা যাচ্ছে? এটা কি কালার? ব্রাউন কালার। এর দুই মাথায় দুটো পয়েন্টিং আছে রাঙের। তাহলে এটা যেহেতু ব্ল্যাক, যেহেতু এটা আলাদা জিনিস, এটা যেহেতু ব্রাউন, সেজন্য এটা আলাদা জিনিস। ছোট বড় নিয়ে সব রকম। ব্রাউন কালার ছাড়া আর ক্যাপাসিটর হবে না, হয় হালকা হবে আর না ডিপ হবে। হালকা ব্রাউন অথবা ডিপ ব্রাউন। তাহলে এটা কি হবে? ব্রাউন কালার হচ্ছে এটা ক্যাপাসিটর। এই চারটেই ক্যাপাসিটর। আচ্ছা, এখানে এই যে ব্ল্যাক, এর নিচে কানেকশন নেই, কিন্তু এতে ব্ল্যাকের উপরে কানেকশন আছে, দেখা যাচ্ছে? তাহলে এই জিনিস কি আলাদা না এক? আলাদা। ওগুলো আগে থেকে ওগুলো রেজিস্টার। তাহলে অ্যাট লিস্ট আমরা যে কোনো জায়গায় ক্যাপাসিটর বুঝতে পারবো। এখানে দেখো এতটা কম্পোনেন্ট আছে, এখানে রেজিস্টার আছে একটা, দুটো, চারটে, আর বাকি সব ক্যাপাসিটর। ঠিক আছে? ক্যাপাসিটর তাহলে কত ইম্পর্টেন্ট? ক্যাপাসিটর চিনতে পারবে তো নাকি? দুটো কালার ক্যাপাসিটর তো। ব্রাউন কালার এই যেমন এই একটা ক্যাপাসিটর, এই তো ব্ল্যাক, এর ক্যাপাসিটর হওয়ার চান্স নেই। একটা ব্ল্যাক, এর ক্যাপাসিটর হওয়ার চান্স নেই। তাহলে এই হচ্ছে ক্যাপাসিটর। এটা দেখো, এটা ক্যাপাসিটর বা এটা ক্যাপাসিটর বলতে পারবো না, কারণ এই দেখো তো সাদা আর ডট রয়েছে। কালার বড় ইফেক্ট করে। ক্যাপাসিটর হতে গেলে ব্রাউন কালার হতে হবে। ক্যাপাসিটর ব্রাউন কালার। তাহলে ক্যাপাসিটর আমরা এরপরে যেখানে দেখবো ব্রাউন কালার চিনতে পারবো নাকি? স্যার ব্ল্যাক কালারের না থাকে নাকি? ব্রাউন বাদে অন্য কালারের তো ক্যাপাসিটর না থাকে না? এটা কি? এটা ক্যাপাসিটর না, কি জিনিস? এটা ক্যাপাসিটর। আমরা শুধু ক্যাপাসিটরের ক্লাস করছি, ক্যাপাসিটর নিয়ে কথা বলছি। তাহলে ক্যাপাসিটর আমরা ব্রাউন কালার পাবো, আর এর মধ্যে কোনো প্লাস মাইনাস নেই। বুঝা গেছে কি বোঝা যায়? এখনকার মোবাইলের কোনো মোবাইলের পোলারাইজ ক্যাপাসিটর হয় না, সবই নন পোলারাইজ। তাহলে যে কোনো জায়গা থেকে ক্যাপাসিটর তুলে যে কোনো জায়গায় বসানো যাবে। আলাদা আলাদা ভোল্টেজ, আলাদা আলাদা ডিসটেন্স রয়েছে। ক্যাপাসিটর আজকে পর্যন্ত আমরা এখানে শেষ করলাম। তোমাদের ক্যাপাসিটর কিভাবে মাপতে হবে, কিভাবে বুঝবো কোনটা ক্যাপাসিটর কি, তোমাদের এই বোর্ড দিয়ে প্রত্যেকটা হাতে ধরে দেখানো হবে। ঠিক আছে? এখন থেকে আমরা প্রায় 5টা বাজে, আমরা দুপুরের থেকে এখন পর্যন্ত কিচ্ছু শিখিনি, শুধু দুটো ওয়ার্ড শিখেছি। ক্যাপাসিটর দুই প্রকার, একটা পোলারাইজ, নন পোলারাইজ। ক্যাপাসিটরের কাজ ক্যাপাসিটর ভোল্টেজকে স্টেবল করে, এটাই তো। এই দুটো প্রথমে যদি বলে দিতাম বুঝতে পারতে। শুধুমাত্র দুটো ওয়ার্ড শিখেছি, কি? ক্যাপাসিটর পোলারাইজ, নন পোলারাইজ হয়, আর ক্যাপাসিটর ভোল্টেজকে স্টেবল করে। এই তো। আরো এই ক্যাপাসিটর নিয়ে পড়ালে 3 দিন আমার এখনো লাগবে, বলেছি কেন?
আমরা যে লেভেলের যেখানে যেভাবে পড়াশোনা করেছি, ক্যাপাসিটার কিভাবে তৈরি হয় বিষয়, তবে তোমাদের দরকার নেই, তোমরা তো তৈরি করতে যাচ্ছ না, তোমরা করবে রিপেয়ারিং। তাহলে এখন আমরা বুঝতে পারছি ক্যাপাসিটারটা এখন চিনতেও পারছি। কালকে থেকে হবে কি আমি জানি না, তবে পরশুদিন থেকে আমাদের তোমাদের প্র্যাকটিস, সঙ্গে সঙ্গে ক্লাস শেষ, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস হয়। মাদারবোর্ড কি জিনিস এটা আমাদের আগে বুঝতে হবে। আজকে একটা কাজ করব, আজকে এটা করানো যেত, 1 ঘন্টা এখনো বাকি আছে আপনি, কিন্তু আজকে নাই করি, কালকে আমরা পরের স্টেপ চালু করি। কারণ অনেকে যারা বাড়ি থেকে যাওয়া আসা করছে, কোথায় গাড়ি পাবো, কটা পর্যন্ত গাড়ি, সেই সব সমস্যা আছে। আর আজকের দিনটা আর কালকের দিনটা একটু মোটামুটি সইয়ে নিতে হবে, তারপরে ঝড়ের গতিতে ক্লাস নিয়ে যাবো। কেননা এখন হচ্ছে, আমি তো চাই না বেশি লোড দেওয়ার জন্য, আর এটাও চাই না যারা বাড়ি থেকে যাওয়া আসা করছে বা নতুন জায়গা বা এখন রাত্রের জন্য বা কোনো কিছু কেনাকাটা। যাই হোক, আজকে তো ফার্স্ট ক্লাস, আজকে আমরা এখানেই সমাপ্ত করলাম।